গ্রামে একটা ওয়াইফাই 10 জনে চালায় আর শহরে একজনের বউ 10 জনে চালায়। তাই বলে কি গ্রাম নিয়ে টোল করে না ব্রয়লার মুরগি পোলাপান। আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। ইদানিং দেখতেছি এই বিষয়টা নিয়ে অনেকেই ট্রল করতেছে। সো আজকে আমি এই বিষয়টার এক্সপোজ করব। গ্রামে একটা ওয়াইফাই 10 জন চালায় আর শহরে একজনের বউ 10 জন খেলায়। সেম বাট ডিফারেন্ট। বর্তমানে টিকটক ছাত্রীদের জন্য খুবই জনপ্রিয়। এই টিকটক অ্যাপসে এমন কোনো ছাত্রী নাই যে আপনারা পাবেন না। এই ছাত্রীগুলা কোনোভাবে একটা মোবাইল ফোন কিনতে পারলেই সে টিকটক অ্যাপসে চলে যায় মূত্র বিসর্জন করার জন্য। তবে গ্রামের সবাই যে খ্যাত বিষয়টা এমন না। আমি শহরের অনেক স্মার্ট পোলাপান দেখছি যারা টিকটকে ছাপড়িগিরি করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মনে হয় এই ভাইটির কাছে ভুলে একটা অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে, যার কারণে ভাইটি এখন নাচা গানা করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব বলছেন সিলেটের ছেলে নাকি স্মার্ট, কিন্তু কুমিল্লা আর নোয়াখালীর ছেলেরা চেয়ে কম যায় না। আসলে গাইস টিকটক অ্যাপস আছে বলেই এইসব উজ্জ্বল প্রতিভা না মানে উজ্জ্বল প্রতিভাগুলা তাদের প্রতিভা ফুটে তুলতে পারতেছে। বোনা খিচুড়ি লগে আছে ডিম, এরপর হলো সালাদ। আমার মনে হয় ভাইটি জীবনের প্রথম বিরিয়ানি খাইতে গেছে, যার কারণে সে ভিডিও বানায়া মানুষরে দেখাইতাছে। পূজার মতো কারো সময় নাই, তাই তো আমি পাগল বেশে ঘুরিয়া বেড়াই। বর্তমান সরকারের কাছে আমার একটাই আবেদন, এইসব টিকটকার গুলারে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। এই যে তুমি একটা কথা কইলে ভাই। না মানে মোশাররফ ভাই, এরাও কিন্তু এক প্রকার টিকটকের উজ্জ্বল প্রতিভা না মানে উজ্জ্বল প্রতিভা। যাই হোক গাইস, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।